আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত আমার প্রাণ প্রিয় পঞ্চম শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের জন্য যে কারেক্ট ফর্ম অফ ভার্বস নিয়ে ধারাবাহিক ক্লাসগুলো শুরু করেছিলাম। তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা ৩২ নম্বর ক্লাসটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে আছে। আজকের ক্লাসে মোট আমরা 10টি বাক্য আলোচনা করব। তোমরা যদি ক্লাসটি ভালো করে বুঝতে চাও, শেষ অবধি পর্যন্ত ক্লাসটি না টেনে শুরু থেকে দেখবা। আর যদি তুমি যদি আমার ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমার কাছে একটি বিনীত অনুরোধ থাকবে, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। আচ্ছা, তো আজকে আমরা বিশেষ করে আমাদের 9 নাম্বার ইউনিট যেটা আছে বা ইউনিট 9 থেকে গেট রেডি টু লিসেন এই বাক্য থেকে বা এই অধ্যায় থেকে আমরা মোট 10টি বাক্য যোগ করেছি। প্রত্যেকটি বাক্য সুন্দর করে তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। প্রথম যে বাক্য আছে, বাক্যটা হচ্ছে মাই ইয়ার্স বলা আছে। আচ্ছা, মাই ইয়ার্স মানে হচ্ছে আমার কানগুলো। আমার কান কি একটা? ঠিক আছে, দুইটা। যেহেতু আমার এখানে কি কি আছে, যেহেতু সাবজেক্টিভ প্লোরাল, আমাকে এখানে টু বি ভার্ব বসাতে হবে। ঠিক আছে, টু বি ভার্ব যেহেতু আমাকে বসাতে হচ্ছে, আমার সাবজেক্টিভ প্লোরাল, সেই ক্ষেত্রে আমরা কি বসাবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আর বসাবো। আর যদি এই বাক্যের মধ্যে কখনো কোনো অতীত নির্দেশক শব্দ থাকে, সেই ক্ষেত্রে আমরা ওয়ার ব্যবহার করতে পারবো। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা বি নাম্বার দেখব। বি নাম্বারে আমার আই হচ্ছে 5%। যেহেতু 5% আছে, আমাকে এখানে একটা শব্দ দিয়েছে ওপেন। আমরা ওপেন শব্দটা এখানে ওপেনেই বসাবো, বা এটার সাথে কখনো আমরা এস বা ইএস যোগ করব না, কেননা আই হচ্ছে 5%। এরপর আমরা সি নাম্বার দেখব। সি নাম্বারের সাবজেক্ট হচ্ছে উই। যেহেতু উই আছে, এটি হচ্ছে 5% প্লোরাল। তা আমাদের এখানে যেটা ডু আছে, এই ডু যেভাবে আছে আমরা সেভাবে বসিয়ে দেব, কেননা আমার সাবজেক্টটি প্লোরাল। এরপর আমরা ডি নাম্বার দেখব। ডি নাম্বার বাক্যের মধ্যে দেখতে পাচ্ছি আ গুড স্টুডেন্ট ড্যাশ উইথ ফুল অ্যাটেনশন। যেহেতু আমার সাবজেক্টটি আ গুড স্টুডেন্ট মানে হচ্ছে একজন শিক্ষার্থী, থার্ড পারসন সিঙ্গুলার, লিসেন বলেছে। তো আমরা কি করতে পারি, এখানে এল আই এস, ঠিক আছে, তারপর টি ই এন, লিসেন দিলাম। তো সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে মূল ভার্বের শেষে আমাকে এস যোগ করতে হবে, কেননা আমি তো জানি যে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মূল ভার্বের শেষে আমাকে এস বা ইএস যোগ করতে হবে। এরপর আমরা ই নাম্বার দেখবো। ই নাম্বারে দেখতে পাচ্ছি সাবজেক্ট আছে আই, তারপরে এখানে শব্দ দেখতে পাচ্ছি টার্ন, তারপরে আই এর পরে ড্যাশ মাই বডি টুয়ার্ডস দ্য স্পিকার্স। ঠিক আছে, তখন সাবজেক্ট যেহেতু 5% আছে, আই আছে, সেহেতু আমরা এখানে যেটা শব্দ আছে টার্ন, এই টার্নে বসাবো। এই শব্দের সাথে আমরা কখনো এস বা ইএস যোগ করব না। কেন করব না? ওই যে আমার কি আছে, সাবজেক্টটি 5%, এই জন্য আমরা এটার সাথে এস বা ইএস যোগ করতে পারবো না। এরপর আমরা এফ নাম্বার দেখব। এফ নাম্বার আমরা দেখতে পাচ্ছি উই আছে। উই কোন পার্সন একটু বলুন তাড়াতাড়ি। উই হচ্ছে আপনার 5% প্লোরাল। এই জন্য আমরা এখানে যেটা অ্যাভয়েড আছে, ওই অ্যাভয়েডটি বসাবো। ঠিক আছে, অ্যাভয়েড বা এই অ্যাভয়েডের সাথে আমরা কখনো এস বা ইএস যোগ করতে পারবো না, কারণ আমার সাবজেক্টটি হচ্ছে প্লোরাল, এই জন্য। এরপরে আমরা কি করব, যে মাই ব্রেইন আছে, মাই ব্রেইন জি নাম্বার বাক্যের মধ্যে মাই ব্রেইন হচ্ছে আমার ব্রেইন, থার্ড পারসন সিঙ্গুলার, দ্য ইনফরমেশন কুইকলি, লেখা আছে প্রসেস। আমরা এই প্রসেসটা এইখানে বসাবো। প্রসেস অর্থাৎ সিই ডবল এস। একটা জিনিস মনে রাখবেন, এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে, এরপরে ভার্বের সাথে আমাকে এস বা ইএস যোগ করতে হবে। এখন কথা হচ্ছে, আমি কি এস যোগ করব নাকি ইএস যোগ করব? কারণটা হচ্ছে এখানে যেটা এচ আছে, মানে আমাদের কতগুলো নিয়ম আছে। নিয়মটা হচ্ছে, কখনো কোনো একটা ওয়ার্ডের শেষে যদি ডাবল এস থাকে এবং এই শব্দের উচ্চারণটা যদি চ বা দন্তের স্বর মতো হয়, সেক্ষেত্রে আমরা সর্বদা ইএস যোগ করে কি করব,
প্লুরাল করব, ঠিক আছে? তার মানে এখানে প্রসেস আছে, এটার সাথে আমরা ইএস যোগ করতে পারি। মাই ব্রেইন প্রসেসেস দ্য ইনফরমেশন কুইকলি। এরপর আমরা এইচ নাম্বার দেখব। এইচ নাম্বারে আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি উই। উই কোন পার্সন? বলেন তো উই কোন পার্সন? উই হচ্ছে থার্ড পার্সন বা পাস্ট পার্সন প্লুরাল। পাস্ট পার্সন যেহেতু প্লুরাল আছে, সেক্ষেত্রে আমরা কি করব, যে এখানে যেটা ওয়াইট আছে এই ওয়াইটটি যেভাবে আছে সেভাবে বসায় দেব, বা এটার সাথে আমরা কখনো এস বা ইএস যোগ করতে পারবো না। কেননা যে আমার সাবজেক্টটি হচ্ছে প্লুরাল, এই জন্য। এরপর আমরা আই নাম্বার দেখব। আই নাম্বারে দেখতে পাচ্ছি দ্য টিচার, ঠিক আছে? দ্য টিচার হচ্ছে থার্ড পার্সন প্লুরাল। দ্য টিচার থার্ড পার্সন প্লুরাল। তো আমার এখন টিচার যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার আছে, তা আমাদের এখানে যে শব্দটা আছে এই শব্দটা আমরা এখানে বসাবো আগে। স্টার্ট, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা কি করব, এই ভার্বের সাথে একটি এস যোগ করব। কেননা সাবজেক্টটি থার্ড পার্সন সিঙ্গুলার আছে, এই জন্য। আমরা যদি কি সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে, তখন মূল ভার্বের শেষে আমাকে এস বা ইএস যোগ করতে হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর দেখে নিব যে নাম্বারটা। এখানে লেখা আছে আই নট মাই হেড, ঠিক আছে? এটা একটা ফ্রেজ, একটা মানে কর্ণপাত করা, মানে কান দিয়ে কথা শোনা। হ্যাঁ, দেখেন আমরা দেখব টু আছে, টু এর পর আমাকে যদি কখনো কোনো একটা বারে বসাতে হয়, সেটি সর্বদা বি ওয়ান হবে। তার মানে আই নট মাই হেড টু শো আই আন্ডারস্ট্যান্ড। আজকের ক্লাসে আমরা 10টি বাক্য আলোচনা করলাম একেবারে শুরু থেকে। আশা করি তোমরা এই ক্লাসগুলো যদি ভালো করে দেখো, তাহলে তোমরা কি করবা, ভালো করে বুঝতে পারবা, এবং তোমাদের প্রথম সাময়িক পরীক্ষার জন্য যে যে অধ্যায়গুলো আছে সকল অধ্যায় আশা করি সম্পন্ন করেছে। আশা করি তোমরা সবাই ভালো করে বুঝতে পারছো। আর যদি ক্লাসটি বুঝতে পারো, তোমাদের পার্শ্ববর্তী যারা আছে, যারা পঞ্চম শ্রেণীতে পড়বে, তাদেরকেও আমার ক্লাসগুলো দেখার সুযোগ করে দেবে। এই বলে আজকের ক্লাসটা এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।